আজকে পৌষ সংক্রান্তি। আজকে পৌষ সংক্রান্তি। আমি ছোটবেলা থেকেই আজকের দিনে গঙ্গাসাগর মেলায় থাকি। ছোট থেকে, আমার তখন 8 বছর বয়স। তখন থেকে প্রতি বছরে আমি গঙ্গাসাগরে থাকি। আর এবছরই একমাত্র গেলাম না গঙ্গাসাগর মেলায়। তবে ওখানে যে আশ্রম আছে, সেখানে আশ্রম থেকে এখান থেকে গেছে 3-4 জন সন্ন্যাসী গেছে। ওখানে আজকের স্থানীয় যে সমস্ত আশ্রম আছে, সেই সমস্ত আশ্রমে সাধুদের ভান্ডারা হবে। আজকের ওই আশ্রমে বাৎসরিক উৎসব, সেই উৎসব হবে। কিন্তু যে আয়োজন ওখানে হয় প্রতি বছর, একবার 3 দিন ধরে একটা লঙ্গরখানা চলে, 1000-2 মানুষ আশ্রমে থাকে। অ্যাম্বুলেন্স পরিষেবা, চিকিৎসা পরিষেবা, এই সমস্তগুলো এবছর করা গেল না এই করোনার জন্য, এবং অনেক নিয়ম, অনেক রকমের সমস্যা আছে। তবে এই আশ্রমে আজকে আমি থেকে খুব খুশি হচ্ছি, আনন্দ পাচ্ছি এই কারণে যে তোমরা সবাই এখানে অনেক বাবা মায়েরা যারা শুনেছি তারাই এসেছে, এবং আর সারাদিন ধরে অনেকে আসবে। আচ্ছা, ছুটি নেই, তার মধ্যেই অনেক বাবা মায়েরা এসেছে। আর আমি তোমাদের এই সাগর, গঙ্গাসাগর প্রতি বছর যাই। শুধু আমি না, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসীরা আসে, এবং সাধারণ মানুষ, গৃহী মানুষ। তোমরা যদি কেউ গিয়ে থাকো, তোমাদের নিশ্চিত একটা অভিজ্ঞতা আছে। গঙ্গাসাগর মেলাকে কুম্ভ মেলার সঙ্গে তুলনা করা যেতে পারে। ওখানে গেলে বুঝতে পারবে সারা ভারতবর্ষটা যেন এসে পড়েছে। তাই সাধু সন্ন্যাসীরা বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন পথলম্বী সব সাধু সন্ন্যাসী সব আসে। তো আমিও ছোট থেকে যেতাম। তো আজকে আমি তোমাদের এই গঙ্গাসাগর মেলা, কুম্ভ মেলা, এই যে সব মেলা, এই মেলাগুলো এরকম নাম মেলা হলো কেন? মানুষের বিভিন্ন জনের বিভিন্ন রকম ধারণা। এই আধ্যাত্মিকতা বা ধর্ম বা সাধনা, এই শব্দগুলোর মধ্যে যেন কয়েকটি বাধ্যবাধকতা, খুব কঠিন, এটা সাধারণ মানুষের জন্য নয়, এইরকম ভাবে মানুষ এটাকে দেখে আসছে। তবে স্বামী বিবেকানন্দ 2 দিন আগে তার জন্মদিন গেল। তিনি বলেছিলেন, বনের বেদান্তকে ঘরে নিয়ে আসতে। মানে যে চর্চা জঙ্গলে বনে হতো, সেটা শুধু জঙ্গল বনেতে হবে তা না, এটা যেটা ঘরে বাড়িতে ছেলে মেয়েদের মধ্যে যেন এই চর্চা। কেন তিনি বললেন না? তিনি বললেন যে এটা মানুষের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ। এটা শুধু জঙ্গলেতে থাকবে তা হতে পারে। তো সেই জন্য এই পৃথিবীর মাটিতে যত মহাপুরুষ এসেছে, যাদেরকে আমরা অনুসরণ করি, তারা সমস্ত কিছুটাই কিন্তু সর্বসাধারণ মানুষ যাতে খুব ভালো করে বুঝতে পারে, গ্রহণ করতে পারে, এবং সেটাকে জীবনে নামিয়ে আনতে পারে। তো তার জন্য তারা খুব সহজ করে বলার চেষ্টা করেছে। তাদের বলার মধ্যে কোনো সংকীর্ণতা বা কোনো ভেদাভেদের ব্যাপার ছিল না। কিন্তু সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে যে সময় যারা সত্যদ্রষ্টা পুরুষ ছিলেন, তারা তো যা বললাম এরকম সহজ করে সবাইকে বললেন। কিন্তু যারা সত্যদ্রষ্টা ছিলেন, এখন দাড়ি তো সবাই রাখে, অনেকেই রাখে,
এখন সত্যদোষটা পুরুষরাও রাখে, আবার সাধারণ মানুষও। দাড়ি রাখলেই যে সত্যদোষটা পুরুষ হবে তা তো নয়। যারা সত্যদোষটা পুরুষ নন তারাও সেই আধ্যাত্মিক কথা বললেন, ধর্মের কথা বললেন। তাতে কি হলো, ব্যাপারটা সহজ থেকে আরো কঠিন হল। যার যে বিষয়টার প্রতি যার দখল কম, সে কিন্তু সেই বিষয়টার প্রতি অতটা মানে দখল, যে সেই খেলা যাকে বলে সেটাকে নিয়ে নাড়াচাড়া করা সহজভাবে, এটা করা খুব কঠিন। তো তাই তারা জিনিসটা কঠিন করে দিল। আর যারা দখল যাদের বেশি তাদের কাছে খুব সহজ। তাই রামকৃষ্ণ, চৈতন্যদেব, এই সমস্ত মহাপুরুষ পৃথিবীতে যারা এসেছিল তাদের কাছে এটা সহজ, তাই তারা খুব সহজ করে মানুষকে বলেছে। আর সাধারণভাবে বেশিরভাগটাই এমন কঠিন করে দিল, ভগবান, ধর্ম, জীবন ইত্যাদি, মানুষ কনফিউজ হয়ে এবং মানুষ ভেদাভেদ তৈরি করতে লাগলো, দল করে ফেললো। সাধু গুরুদেব এসব নিয়ে দল হয়ে গেল, আলাদা আলাদা সম্প্রদায় হয়ে গেল। আমি অমুক গুরুর শিষ্য, তুই তমুক গুরুর শিষ্য। এই শিষ্যে পার্থক্য তৈরি হলো। এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমার এগুলো কঠিন ব্যাপার। এই কঠিন জিনিসগুলো যারা মহাত্মা, সত্যদর্শী, যাকে ব্রহ্মজ্ঞানী বলে, যাদের চিন্তায়, যাদের ভাবলে মানুষের কল্যাণ, তারা কিন্তু ব্যাপারটাকে ভীষণ সহজ করেছিল। তাই তোমাদেরকে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, যেহেতু তোমরা মাঝে মাঝে আসো খবর পেলেই, সেই জন্যই তোমাদের বলছি যে আধ্যাত্মিকতা, ধর্ম, এই ব্যাপারটা কিন্তু একদম আলাদা করে ভাববার ব্যাপার না। তোমার নিত্য জীবনের সাথী। আধ্যাত্মিকতা মানে সবসময় জানবে একটা আগুন আর একটা আগুনকে পোড়াতে পারে না। একটা আগুন আর একটা আগুনের সঙ্গে মিশে যেতে চায়, মিশে যায়। তোমার যে আত্মা এবং আমার আত্মা, এই দুটো আলাদা নয়, তার জন্য দুটো মিশে যেতে পারে। তো সেই কারণে একটার সঙ্গে আর একটার মিলন ঘটানো, সেটা মিলন ঘটানো কঠিন নয়। কারণ একটা আগুন আর একটা আগুনের সঙ্গে মিলে যায়, এটা কঠিন ব্যাপার না, এত সহজ। কিন্তু কঠিন লাগে কেন না, আমাদের বুদ্ধি, আমাদের ভাবনা, আমাদের চেতনা, চিন্তা, এই বিষয়গুলোকে এমন কঠিন ভাবে দেখে এসেছে। তার জন্য কি হয়ে গেছে না, তোমার সঙ্গে আমার একটা একসঙ্গে চলতে গেলে, মিলেমিশে চলতে গেলে বেশ ভীষণ কঠিন হয়ে যাচ্ছে। সেখানে তোমার সঙ্গে আমার অনেক রুচি থেকে আরম্ভ করে কত কিছু পার্থক্য হচ্ছে। তো সেই কারণে বাবা মায়েরা, তোমাদের বলতে চাইছি আমি, যে জানবে আধ্যাত্মিকতা হচ্ছে সেটাই, যে পথ তোমার সঙ্গে আমাকে পার্থক্য করায়। এই পার্থক্য করার স্বভাব থেকে যে আমাদের বার করে, যে পথ তোমার আমার পার্থক্য থেকে দুজনকে অভেদে পরিণত করে, তো সেই পথ হচ্ছে আধ্যাত্মিক পথ। তো অভেদ কেন, অভেদে পরিণত হতে হবে কেন? তুমি আমি কি এক নই? একটা ছেলে এবং একটা মেয়ে, আমরা ভাবি, সবসময় বলি ছেলে আর মেয়ের পার্থক্য কি? সত্যি তো পার্থক্য নেই, কিন্তু পার্থক্য তো দেখতে পাই বিশাল পার্থক্য। আমরা তো দুজনকে এক করতে পারিনি, আমরা ভাবনায় পারিনি, আমরা চিন্তায় পারিনি, কিছু পারিনি, শুধু আমরা এই ভাষায় পেরেছি দুটো আলাদা, দুটো এক। এই দুটো এক ভাষায় পেরেছি, কিন্তু ভাষা আর ভাবনা দুটো কিন্তু এক নেই। তো তার মানে আমরা কতটা পেছিয়ে আছি, আমাদের ভাষা কত এগিয়ে গেছে, ভাবনা কত পেছিয়ে আছে। তো আমাদের ভাবনা এবং ভাষা, এই দুটোকে কিন্তু আমাদের এক করতে হবে। এক করার জন্যে কি করতে হবে সেটা আমরা কেউ করি না। আমাদের কি করণীয়, কি করলে আমরা দুটোকে এক করতে পারবো,
সত্যি কি পারবো? আমার নিজের আমার মেয়ে এবং আমার মেয়ের বন্ধু, সেও মেয়ে, সে মেয়ের মতো আমরা বলছি, সেও আমার মেয়ে, ও একটা মেয়ে আমার। সত্যি কি পারছি? সত্যি কি নিজের মেয়ে এবং পাশের বাড়ির মেয়ে, দুটো মেয়েকে এক করতে পারি? এটা কি সম্ভব? তো এই সম্ভবটা যখন আমরা বলেছি নিশ্চিত সম্ভব, কিন্তু সম্ভব নয় কেন না, আমার ভাষাটা আর আমার ভাবনাটা দুটো একদম আলাদা। আমার জীবন এবং আমার ভাষা দুটো একদম। তো সেই জন্য সারদা মা বলেছে, ওই আমি তোদের সত্যিকারের মা, পাতানো মানুষ। এই সত্যিকারের মা হতে গেলে কে সেই সত্যিকারের মা? না, একটা সন্তানের যেরকম টান, এই টানটা যদি অনেক সন্তানের প্রতি, অনেকের প্রতি যদি এসে যায়, তাহলেই আমি সত্যিকারের মা হলাম। আর আমার মধ্যে সেই মাতৃত্ব বোধ, যে বোধ, তাকে আমরা ভগবান বলি। আমার পিতা মাতা ভগবান। কোনটা ভগবান? ওই বোধটা, ওই বোধটা আমাদের ভগবান। যে বোধের পরশ পেলে আমরা প্রতি মাকে, প্রতি বাবাকে সম্মান করতে পারবো এবং মানুষ হিসেবে মানুষকে সম্মান করতে পারবো, কারণ আমি মানুষেরই সন্তান। তো সেই কারণে এই যে মনুষ্যত্ব বোধ, এই যে মাতৃত্ব বোধ, এই পিতৃত্ব বোধ, এই বোধটা হচ্ছে আমাদের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ। এটা সাধনা করে পেতে হবে। তার জন্যে কি কি জিনিস করতে নেই, কেন আমরা পারছি না? আমরা দেখবে আমরা এমন কিছু জিনিস অভ্যাস করে ফেলেছি। যদি নিজেকে প্রশ্ন করো, প্রতিদিন সংসারে যেগুলো অভ্যাস করেছি, আর ভালোবাসা কোনটা? কোনটা? দুটোই কে অভ্যাসটাকে ভালোবাসা বলছি না তো। তো এখন এই যে আমরা কোনোদিন অভ্যাসটা কি ভালোবাসা বলবো? প্রতিদিন সকাল থেকে উঠে প্রতিদিন ওর সঙ্গে ঝগড়া করি, প্রতিদিন চা করে খাই, প্রতিদিন গল্প করি, প্রতিদিন এইভাবে চলি, 20 বছর 30 বছর চলছি। আর যদি যে ঝগড়া করার যে জন যদি কাছে না থাকে, একটু মনটা খারাপ হয়, বলতে পারি, কিন্তু ঝগড়া করার লোকটা তো নাই। তেমন এটা অভ্যাস। এটা না পেলে কিরকম আকপাক করে, তার মানে কি এটা ভালোবাসা না অভ্যাস? তো তাই আমাদের অভ্যাস যোগ বলে একটা গীতায় ভগবান অভ্যাস যোগের কথা বলেছে, অভ্যাস যোগ। তো এই অভ্যাস করতে করতে মানুষ কখনো কোনো জিনিসের মধ্যে বন্ধন থেকে বন্ধনতর অবস্থায় পৌঁছে যায়, আবার মানুষ কোনো জিনিসকে অভ্যাস করতে করতে বন্ধন থেকে মুক্ত হতে হতে, বন্ধন থেকে মুক্ত হতে হতে একদিন বন্ধন মুক্ত হয়ে ওঠে। তো সেই কারণে কি করে হয় সেটা সবসময় জানবে, যে যুক্তি মুক্তির দিকে নিয়ে যায় মানুষকে, সেই যুক্তিটাই যুক্তি। যে যুক্তিটা মানুষকে মুক্তির দিকে নিয়ে যায় সেটাই যুক্তি। কোন যুক্তিটা মুক্তির দিকে নিয়ে যায়? কোন সেই মুক্তি? যে মুক্তিটা, সেই যুক্তিটাই যুক্তি। সেইটাই যুক্তি যেটা সবসময়ের জন্যে আমি যে নিরপেক্ষ, আমি যে স্বতন্ত্র, আমি ছোট থেকেই স্বতন্ত্র নিরপেক্ষ, আমার চোখ আছে, আমি দেখতে পাই, আমার বিচার বোধ আছে, আমার ভাবনা আছে, প্রতিটা জনের আছে। কিন্তু এটা যখনই আমরা হারিয়ে ফেলি, কখন হারিয়ে ফেলি না, যখন বলি যে না না ওই মানুষটা খুব খারাপ। কেন তুমি খারাপ বলছো? না আমার বাচ্চারা স্কুলে গিয়ে শিখে আসে কারোর কাছ থেকে, আর বড় হলে নয় স্বামীর কাছ থেকে, নয় স্ত্রীর কাছ থেকে, নয় কারোর বন্ধুর কাছ থেকে শুনে আসে মানুষটা খারাপ। তার মানে কি? মানে তার বিচার দৃষ্টি সমস্তটা কাউকে বেছে দিচ্ছে। তাই আমাদের বাচ্চাদেরকে যে স্বতন্ত্রতা, নিরপেক্ষতা, যে দৃষ্টি, যে চেতনা, এইটাকে আমরা নিয়ে যদি ফুটে উঠতে পারি, তাহলে একবারে সত্যিকারের ফুল যেটাকে বলে, সত্যিকারের আমরা মানুষ, এটা মনুষ্যত্বের যেটা আসল পরিচয়, আসল স্বভাব, সেটা আমরা গড়ে তুলতে পারি। কিন্তু আমরা পারছি না কেন? না, এত বাধ্যবাধকতা, এত রকমের ছোট ছোট সব সংকীর্ণতা, ধারণা, এই সমস্ত ধারণাগুলোতে আমরা মেতে গিয়ে এমন একটা কিছু তৈরি হয়ে যাচ্ছি, যে তৈরিটা না ইধার কা না উধার কা, না ভাবতে পারি, না বলতে পারি, না বিচক্ষণতা আছে। এমন এমন যা কথা শুনছি, নয় ধরে ফেলছি, নয় দুঃখ পাচ্ছি, নয় হেসে উড়িয়ে দিচ্ছি, নয় কাউকে অবজ্ঞা করছি। এই সমস্ত কিছুটা এখন যদি বলো যে আধ্যাত্মিকতা কি এগুলো, তা আমি বলবো
এগুলোর বাইরে কিন্তু তো আধ্যাত্মিকতা নেই। তুমি যদি মনে করো যে আধ্যাত্মিকতা মানে ভগবান মানে তোমাকে বাদ দিয়ে, যদি ভগবান মানে তোমাকে বাদ দিয়ে কোনো ঋষি বলে থাকতেন, তাহলে কোনো মহাত্মাকে কিন্তু আমরা মানতাম না। যেটা আমাদেরকে বাদ দিয়ে যদি কিছু হতো, কেন তাকে মানতে যেতাম? কিন্তু কেন না, তিনি আমাদেরকে নিয়ে, তার জন্য আমাদের প্রতিটা শিক্ষাই দেখবে, যেহেতু 2 হাত পা আছে আমাদের, তার জন্য দেখবে 4 হাত পা আমাদের দেবতা, 10 হাত পা দেবতা। এই প্রত্যেকটা দেবতা, এই ঠাকুর দেবতার এইসব বিজ্ঞানসম্মত অনেক দিক আছে। কেমন আমাকে একবার বহু বছর আগে একবার তোমার এই অনেক বছর আগে কোন একটা আমি ইউনিভার্সিটিতে গেছিলাম, অনেক বছর আগে। তো আমাকে বলেছিল যে মহারাজ, এই যে কালী ঠাকুর 4টে হাত, দুর্গা ঠাকুর 10টা হাত। আমি দেখো একটা কথা বলি শোন, খুব সুন্দর উপমা দিয়েছিলেন ঠাকুর রামকৃষ্ণ কেশব সেনকে। জানো কেশব সেন তো ব্রাহ্ম সমাজের মানুষ। রামকৃষ্ণদেব তাকে বললেন দক্ষিণেশ্বরের মন্দিরের কাছে নিয়ে এসে, দেখো কেশব জগৎ জননী মা। তো কেশব সেন শুনেছিলেন, কিছু বলেননি। ভাবটা ছিল কি, জগতের যিনি জননী তাকে তো খালি চোখে দেখাই যাবে না, এত বড় জগৎ তারাবার মা, নিরাকারবাদী ব্রহ্ম সমাজের মানুষ। ঠাকুর এটা বুঝেছে। তো গঙ্গার ধারে হাঁটছেন ঠাকুর, কেশব সেন গল্প করছেন। তো হঠাৎ ওপার থেকে ওপারে দিকে তাকিয়ে কেশব সেনকে বললেন, আরে নরেন কেশব, ওপারে ওটা কি রে? ওরে সূর্য। এই শুনেছি সূর্য অনেক বড়, তাহলে ওকে অত ছোট লাগছে কেন? ঠাকুর আমরা অনেক দূরে আছি সূর্য থেকে। কেশব তুইও ঠিক ওই রকম, ওই 1 ইঞ্চি ম্যাপটার থেকে অনেক দূরে আছে। আমি ম্যাপ কতটা ব্যবহার করি, মানচিত্র। একটা কাগজে একটা ম্যাপ আঁকা আছে, সেখানে আমি বুড়ো আঙুল দিয়ে চিপে ধরেছি। বলতো কি চেপে ধরেছি? বুঝতে পারছি না, তুলে দেখালাম, কোনো ওয়েস্ট বেঙ্গল। ম্যাপেতে বুড়ো আঙুল দিয়ে ওয়েস্ট বেঙ্গল চিপে ধরা যায়। কিন্তু ঠিক তেমনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ম্যাপ, অসীম অনন্তের ম্যাপ, আগে তুমি তার থেকে অনেক দূরে আছো, এরকম একটা ভাবনার থেকে, এরকম একটা ধারণার থেকে, এরকম একটা চেতনার থেকে। তো সেই কারণে তাই তোমাদের বলতে চাইলাম যে তুমি জানো না, তোমার স্ত্রী, তোমার ছেলে, তুমি যা দেখতে পাচ্ছ এই সমাজ, এই সমস্ত কিছুটাই তোমার কাছে একটা প্রণামের বিষয়। কারণ যা কিছু দেখতে পাচ্ছ সমস্তটাই কিন্তু মহাবিশ্বের সঙ্গে যুক্ত হয়েছে, মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে জুড়ে আছে। তোমার স্ত্রী, তাকে দেখো মহাপুরুষরা আমরা কি বলেছি, আমাদের ঋষিরা তাকে বাড়ির লক্ষ্মী বলেছি। ছেলেদেরকে আমরা নারায়ণ বলেছি। কেন? এই শব্দগুলোর মধ্যে ভগবানকে জুড়ে দিয়েছি। কেন না, যাতে করে তোমার সামনে তোমার স্ত্রী বা স্বামী, এরা যাতে করে কোনো মতে তোমার সামনে অবহেলা না হয়। এরা তোমার কাছে একটা মহান ভগবান। এইরকম একটা কিছুকে বোঝাবার জন্যে আমাদের কাছে এরকম একটা শিক্ষা দেয়, যদি কোনো মতে তোমার স্ত্রী, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার পাশের জন যেন কোনো মতে তোমার কাছে একটা তোমার শ্রেষ্ঠ নয়, এটা জানো না। এই সবাই তোমার কাছে শ্রেষ্ঠ। তো সেই কারণে এইরকম একটা শিক্ষা এই বাচ্চা থেকে আমাদের ঋষিরা নিতে বলেছে। এর নাম হচ্ছে আধ্যাত্মিক শিক্ষা, যে শিক্ষা দিয়ে মানুষ একটু একটু করে ব্যক্তিগত জীবনে, চলার জীবনে সে নিজেকে একটু একটু করে বিকশিত করতে পারে। কারণ তুমি সব সময় জানো তোমার কাছে হয়তো অনেক রকমের ভাবনা আছে। দেখো আমি যেহেতু এত বছর ধরে ঘর্ষণটা ছেড়ে বেরিয়েছি, শুধু বেরিয়েছি না, পাহাড়ে জঙ্গলে ঘুরেছি।
আমারও বড় বড় জটা দাড়ি একসময় উলঙ্গ থেকেছি, আবার এখন আমি আবার সবারই মাঝে খুব সুন্দর জামা কাপড় পরে তোমাদের সঙ্গে বসে আছি। মানে টোটালি সমাজটাকে জঙ্গল বন দেখেছি। বাড়িতে যখন ছিলাম কলকাতায় সেটাকেও দেখেছি, ছোটবেলায় গভীর জঙ্গল বনে থেকে দেখেছি, ফুটপাতে রাস্তাঘাটে পড়ে থেকে দেখেছি, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সমাজের বিভিন্ন স্থানে গিয়ে দেখেছি গরিব দুঃখী সাধারণ মানুষ, খুব পাওয়ারফুল মানুষ, শক্তিশালী মানুষ, তাদের সঙ্গে মিশছি, দেখছি। এতগুলো অভিজ্ঞতা আমার। কেমন এই অভিজ্ঞতা থেকে তোমাদের বলতে পারি যে দেখো, যে আমি কিন্তু কোনোদিনই তাবিজ কবজ পড়ে বা মন্ত্রতন্ত্র পড়িয়ে মা কালী বা শেতলার ফুল নিয়ে কেউ যদি বলে বাবা দেবানন্দ বাবা তোমাকে এত বড় সাধু করিয়ে দিয়েছে ফুল বেলপাতা খাইয়ে, এটা বাবু মোটেই। আমি কিন্তু কোনো মতে বিশ্বাসী নই যে আমি অমুকের মাথায় হাত বুলিয়েছিল বলে আমি ভালো রেজাল্ট করেছি। আমি আজকে এখানে বা বিভিন্ন জায়গায় আশ্রম করেছি, বা তোমরা আমার কাছে ছুটে আসছো ভালোবেসে শুধু অমুক ঠাকুরের আশীর্বাদের জন্য, যদি আমি জানতে পারি নিশ্চিত আমি জামা কাপড় খুলে দিয়ে একদম চেষ্টা করবো একবারে মা আছে মাকে নিয়ে আশ্রম ত্যাগ করে কোনো জায়গায়। কেন না, কৃপা মানে করে পাওয়া, করে পেতে হয়, এটার নাম সাধন। তুমিও সাধনা করো, তুমিও পৌঁছে যাবে সেখানে। দয়া এখানে লড়ে তোমায় পেতে হবে। কেমন তো ভগবান তোমাকে দয়া করে কিন্তু ফেলে দিয়েছেন, আমি সেই ভগবানের বিশ্বাস, যিনি সবসময় বলছেন জগন্নাথের দেখবে দুটো হাত নেই। কারণটা এই হাত দুটো আমাদেরকে দিয়ে দিয়েছেন, সকলের কাছেই হাত দুটো আছে। কেন জানি হাত হচ্ছে কর্মের প্রতীক। কর্ম করো, তুমি আমার পাশে আসতে পারো। জগন্নাথজি বলছেন যে তুমি এইটুকু করো, করলেই তুমি আমার দর্শন পাবে, ওইটুকু তোমাকে দিলাম। মানে কর্ম করার আসল বিষয়টা আমাদের সকলের কাছে আছে। তো আমাদের কর্ম করতে, এই কর্মটাই সাধন। আর সেই কর্মটা শুধু এই 10টা লোককে খাওয়ালাম, 10টা জায়গায় কারোর গায়ে মাথায় হাত বুলিয়ে দিলাম, ব্যাপারটা তা না। মানে একদম অন্তর এবং বাহির, ভেতর এবং বাইরে দুটো জায়গাতে একটু একটু করে নিজেকে তৈরি কর। মানে নিজেকে তৈরি করা মানে কামনা বাসনা হিংসা জেলাসি নিন্দে, ছোট করা মানুষকে, হিংসা করা মানুষকে, দুঃখ দেওয়া মানুষকে, এইটাকে একটু একটু করে এর থেকে বাইরে যাওয়াটাই সাধনা। সাধনা মানে চুপ করে 6 ঘন্টা ধ্যান করে বসে রইলাম, তারপরে উঠেই বাড়ির ঝি একটুখানি জল ফেলে দিয়ে তাকে 2-4 থাবড়া মারলাম, এ ব্যাপারটা একদম। কেমন বা বাড়ির বৌবা মা, শাশুড়ি মা, শ্বশুর মশাই, যাই হোক একটা মানুষের খারাপ ব্যবহার করে এটা মোটেই। তো সেই কারণে যে আধ্যাত্মিকতা মানে নিজেকে একটু একটু করে পরিবর্তন করে। যে এখন সারাদিন নাম চলছে, নামটার অর্থ কি জানো? পড়া মানে পরম শ্রেষ্ঠ, পড়া বিদ্যা। দেখবে গীতায় বলেছে পড়া বিদ্যা অপরা বিদ্যা। কেমন নারায়ণ যিনি অদ্বিতীয় পুরুষ, যিনি সৃষ্টিনীতি লয়ের অতীত, যাকে চোখে দেখা যায় না, কানে শোনা যায় না, যা ছবিতে দেখতে পাই 4টে হাত। কেমন এই সমস্তটার পেছনে একটা বিজ্ঞান সম্মত যুক্তি লুকিয়ে আছে। এখানে বেদের কথা আছে, পড়া বেদা, বেদ মানে জ্ঞান। বেদ এই নামটা হচ্ছে না সত্য যুগের নাম। সত্য তেতা দাপর করে এই 4টে যুগে মানুষ নাম গান করত, এটা সেই সময়কার নাম। এখানে কোনো জন্মেছেন কোনো একজন ব্যক্তি, সৃষ্টি হয়েছে তার কোনো নাম নয়। এখানে একদম ওম, সবার আগে ওম, যে বীজ মন্ত্র ওম ছাড়া হয় না, ওম আছে একমাত্র। এই নামটাতে আগে ওম আছে, ওম ছাড়া নাম নাই। প্রত্যেকটা এই শব্দ হচ্ছে মন্ত্র। এটা সত্য যুগের, এটা হচ্ছে নাম সংকীর্তন মন্ত্র, তো সেইটা চলছে। তো সেই কারণে তোমাদেরকে এই যে এখন ওখানে আগুন জ্বলছিল, অগ্নি মানে হচ্ছে জ্ঞান, জ্ঞানের প্রতীক, ত্যাগের প্রতীক। জ্ঞানের প্রতীক মানে দুই ভাব। মানে এই আগুনের মধ্যে তুমি শশা দাও, কলা দাও, বেগুন দাও, সব দেখবে ছাই হয়ে যাচ্ছে। মানে সব 10 রকম জিনিস দাও, সব ছাই।
যেখানে যেখানে ভেদভাব চলে গিয়ে একে পরিণত হয় তার নাম হচ্ছে জ্ঞান। তাই এই অগ্নি অগ্নি তাই আমাদের গেরুয়া বেশটাকে অগ্নিবেশ বলে, অগ্নিবেশ, ত্যাগের প্রতীক। কেমন? ত্যাগের প্রতীক। ত্যাগই মানে সেই জন্য গেরুয়া কাপড় সবাই পরার ব্যাপার নয়, যে সেই পড়তে পারে, যার কাছে ছেলে মেয়ে গরিব দুঃখী গরিব ধনী ভিখিরি সারা পৃথিবীর সমস্ত কিছুটা যার কাছে সবার, যা জাগতিক জগতে কিচ্ছু নেওয়া দেওয়া নেই। কেমন? নেওয়া দেওয়া কার থাকে না? না, তারই থাকে না যে মনে করে এই জগৎটা আমার। কেমন? এই জগৎটা যে আমার মনে করে তার কোনো নেওয়া দেওয়া থাকে না। কেন? সবই তো আমার। যদি হয়, যদি সবই আমার হয়, তাহলে আমি কার সঙ্গে হিংসা করি? এই হাতটাও আমার, এই হাতটাও আমার। যখন এক হাত আর এক হাতকে টাকা দেয় তখন কোনো একদম মনে সংশয় থাকে না, কি জানি ওই হাতটা এই হাতটাকে টাকা দেবে তো। যখন এই হাত থেকে যখন ও হাতে চলে যায় তখন সংশয়, কি জানি ওই হাতটা টাকা দেবে কিনা। কিন্তু যার যদি সব হাতটাই যদি তার হাত, সংশয় নেই, সেটা পারে কারা? তাকে ত্যাগী বলে, যাকে মহাত্মা বলে। তাই সাধারণ মানুষ কি পারে না? নিশ্চিত থাকে, নিশ্চিত। তো তাই বাবা মায়েরা ভালো থাকো, খুব আনন্দে থাকো, আর সবসময় জানবে আমি তো তাবিজ কবজ মাদুলি ভাগ্য এসব তো বলি না। তবে তোমরা আসছো সবাই তো আর একবার মহাত্যাগী সম্রাট হওয়ার জন্য না। তবে তোমাদের যদি মনে হয় যে আমি ত্যাগী হতে চাই না, আমি তোমায় বলবো চেষ্টা করো, আমি তোমায় বলবো চেষ্টা করো। কেন ত্যাগী হবার চেষ্টা করতে বলবো? স্যাক্রিফাইস ছাড়া তো সংসারও হবে না। স্বামী স্ত্রী জীবন, ভাই বোনের জীবন, একটা মানুষের সঙ্গে আর একটা মানুষ একটুখানি ত্যাগ ছাড়া তুমি দুজনে একসঙ্গে থাকতে পারবে না। আমি তোমাকে ত্যাগ বলতে গেলে একবারে মাছ মাংস ত্যাগ, ঘর সংসার ত্যাগ এটা বলি। আমি ত্যাগ বলতে গেলে সেটাই বলছি, মানে দুজনকে অন্তত বুঝে নেওয়ার জন্য একটা মানসিকতা তৈরি করে। অন্তত পক্ষে দুজনের সঙ্গে একটা ব্যালেন্স রাখবার চেষ্টা করে। এই ব্যালেন্স রাখা, এই ত্যাগটার নামই হচ্ছে সেই ঈশ্বরীয় পথ, আধ্যাত্মিক পথ। এইটা তোমার কাছে যতটা বেশি থাকবে ততটাই তুমি ভালো থাকবে। তো তাই তোমাকে অবশ্যই মাঝে মাঝে সাধু মহাত্মার কাছে যাবে, অবশ্যই যাবে। কারণ তুমি সব সময় জানবে একমাত্র জগতে তোমার থেকে কিচ্ছু চায় না, সে সাধু মহাত্মা আর ভগবান। সাধু মহাত্মা আর ভগবান তোমার থেকে কিচ্ছু চাইবে। যদি বলো সাধু মহাত্মাদের তাহলে চলবে কি করে? তারা চলতে চাইছে না। তুমি যাতে চলাতে বিশ্বাস করো, টাকা পয়সা গাড়ি বাড়ি, তারা এটা চলতে চাইছে। স্বামী বিবেকানন্দ এই সমস্ত মহাত্মারা এত বেলুড় মঠ করলে কি করে? মানুষের দরকার ছিল। এটা হলো কি করে? এত বড় আশ্রম আরো কি করে হচ্ছে? তোমার দরকার আছে, আমার একদম দরকার নেই। আমার যদি দরকার লাগতো এত বড় কেউ করে? একটা লোকের জন্য এত প্রয়োজন হয়, যে লোকটার একটুখানি ত্যাগ আছে সে বুঝতে পারবে এতটা প্রয়োজন নেই। যার একটুও ত্যাগ নেই সে অনেক কিছুই ভাবতে পারে। তো যাই হোক বাবা মায়েরা, আমি তোমাকে বলতে পারি মহাত্মার কাছে অবশ্যই যাবে। সদ্গুরু তোমার খুব দরকার। সদ্গুরুর পরশে মানুষের জীবন ধন্য। সদ্গুরুর পরশে মানুষের চেতনায় একটা 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 পবিত্র রং রেঙে যায়, যে পবিত্রতার নাম হচ্ছে নিষ্কাম, নিরাসক্ত হওয়া। তাই বাবা মায়েরা তোমরা চেষ্টা করো, তোমরা ভালো থাকো। আজকে পৌষ সংক্রান্তির দিন, আজ মকর সংক্রান্তির স্নান গঙ্গাসাগরে। আজকে বহু জায়গায় সারা ভারতবর্ষে জুড়ে, আসামে আজকে অরুণাচল প্রদেশে ওখানেও একটা স্নান হয়, ওই তোমার পরশুরাম কুণ্ডে প্রচুর সাধু সন্ন্যাসী আসে। আমি ওখানে একবার গিয়েছিলাম। তো যাই হোক বাবা মায়েরা, এই স্নানটার উদ্দেশ্য কি বলতো? এটাকে বলে মুক্তি স্নান। এই গঙ্গাসাগরের মেলা স্নানটার নাম হচ্ছে মুক্তি স্নান। এর পৌরাণিক কাহিনী আছে। ওই দিনে নাকি 60,000 পুত্রের মুক্তি হয়েছে। কিন্তু এর আধ্যাত্মিক একটা যুক্তি আছে। আধ্যাত্মিক যুক্তি বলে সেইটাই না, এখানে সাধুদের একটা মেলা বসবে। মেলা মানে আনন্দ উৎসব, সে আনন্দের সেখানে উৎসব, সেখানে সাধুরা আসবে। সেই সাধু মানে কারা? না, যাদের এই দেহটা থেকে কোনোদিন কারোর এই দেহটা কোনোদিন কোনো কামিনী কাঞ্চনের আসক্তির সঙ্গে জড়ায়নি।
এই দেহটা দিয়ে, এই দেহর এই দৃষ্টি দিয়ে সে কোনোদিন কাউকে আসক্তির দৃষ্টি দিয়ে সে দেখেনি। এইরকম একটা দেহধারী, এটা হয় না, নিশ্চিত হয়, না হলে সারা পৃথিবী ঝাঁপিয়ে পড়ে। কেমন আজ থেকে 500 বছর আগে চৈতন্যদেব এসেছিলেন, এত তো খবরের কাগজ ছিল না, কিন্তু আমরা এত লাফাচ্ছি কেন চৈতন্যদেব বলে? এইটা সত্যি, যেটা সত্যি সেটা সত্যি, এরকম একটা জীবন সত্যি। সেই জীবনটা যেহেতু সত্যি, তাই আমাদের মধ্যে জীবন আছে বলে খুঁজে বেড়াই, নাকি? যদি আমরা পাথর হতাম তাহলে খুঁজতাম না। তো যেহেতু আমাদের জীবন আছে, আর এরকম জীবন সত্যি এসেছিল, তাই তো কৃষ্ণ, তাই তো রাম। ভাই একটা গান শোনাই, শুনিয়ে আজকে আমার কথা বলার শেষ হয়। আনন্দ দিয়ে যায় হৃদয়ে আকাশে, আনন্দ দিয়ে যায় হৃদয়ে আকাশে, জেগে ওঠে জ্ঞান, জেগে ওঠে মন, তোমারই পরশে ছুটে যায় এই জীবন, আনন্দ দিয়ে যায় হৃদয়ে আকাশে, জেগে ওঠে জ্ঞান, জেগে ওঠে তোমারই পরশে ছুটে যায় এই জীবন। যখন সুরে খেলায় মাতি আত্মহারা এই মন পাখি, যখন সুরে খেলায় মাতি আত্মহারা এই মন পাখি, বিশ্বভুবন হারিয়ে গিয়ে তোমার সুরে মাখি, আনন্দ দিয়ে যায় হৃদয়ে আকাশে। তাই তোমাদের সঙ্গে যা এতক্ষণ কথা বললাম, সেই সুরের কথা বললাম। সুর শুধু গানের সুর নয়, সুর তোমার সঙ্গে তোমার স্বামীর ভালোবাসা, সেটা সুর, তোমার ছেলেকে ভালোবাসছো সুর, গাছের পাতা খসে যাচ্ছে সুর, একটা পা আর একটা পায়ের সঙ্গে কিরম ছন্দ মিলিয়ে হেঁটে চলেছে, সেটা সুর। এই সুর হচ্ছে সুর, 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 বিশ্ব ব্রহ্মাণ্ড। হে অর্জুন, একটা মতির মালা, একটা মতির মালা, অসংখ্য রঙের মতি, তা দিয়ে একটি মালা, তার ভেতরে কিন্তু একটা সূত্র আছে, সেই সূত্রটি হচ্ছে সেই আনন্দ। তো সেই কারণে সেই সুর, তো সেই কারণে সেই সুর আমাদের সকলের মধ্যে বেড়ে চলেছে। তাই বাবা মায়েরা সাধু সঙ্গ করলে কি হয় জানো? তোমাদের মধ্যে সেই যে আসল সুর, যে সুর থেকে তোমরা তাকে বাদ দিয়ে অনেক কিছু নিয়ে মেতে উঠেছে, তো সেই জন্য তোমার সেই সুরটা তুমি খুঁজে পাবে। যা করছো করো, অসুবিধে নেই, তুমি সেই সুরটাকে ছেড়ে দিও না, যে তোমার মনুষ্যত্ব, যে তোমার মানবিকতা। আর একদম ভগবানকে, ঈশ্বরকে, গুরুকে ম্যাজিশিয়ান, গুরুর কাছ থেকে যদি কিছু
গুরুর আশীর্বাদে যদি, গুরুর পরশে যদি তোমার কিছু একটা ঘটে যায়, আমার হচ্ছিল না, হয়ে গেল, গুরুর একটা বিশাল ক্ষমতা আছে, তা ভাববে না। কি ভাববে তাহলে? না, সবসময় জানবে। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, যে করে গুরুকে মনুষ্য জ্ঞান, সে করবে কি সাধন ভজন। গুরু মানে মানুষ নয়, গুরু মানে ভগবান। গুরু মানে শুধু এই ব্যক্তিটা নয়, গুরু মানে চেতনা, পবিত্র। তাই সবসময় জন্য মাথায় রাখবে, গুরু কোনো ম্যাজিশিয়ান নয়, গুরু কোনোদিন কোনো একটা অলৌকিক শক্তি সম্পন্ন ব্যক্তি নয়, গুরু সাক্ষাৎ ভগবান। তাই তো তিনি সদ্গুরু। তাই সবসময় বলেছে শাস্ত্রে, গুরু যদি সহায় থাকে, কৃষ্ণ রাম যে দুনিয়ায় হোক, তোমায় কেউ কিচ্ছু করতে পারবে না। কেন কথাটা বলেছে? এই কারণেই বলেছে যে গুরু কিন্তু একটা ব্যক্তি নয়, গুরু হচ্ছে সেটাই। সে যখন প্রহ্লাদকে যখন তার বাবা বলেছিল, তোমাকে আমি আগুনে ফেলে দেবো, তুমি ফেলে দাও, ওখানে আমার নাম আছে, ফেলে দিলে না আগুনে, সেখানে কিচ্ছু হলো না। যেখানে যেখানে ফেলছে জিজ্ঞেস করছে, এখানে ফেলবো, হ্যাঁ ফেলো, এখানে আমার নারায়ণ। মানে গুরু, গুরু মানে একটা ব্যক্তি নয়, গুরু মানে একটা ছবি নয়, গুরু মানে তার নাম স্বামী দেবানন্দ নয়, রামকৃষ্ণ নয়। গুরু মানে নামাতীত এক চেতনা, যার নাম নেই। কোনো কোনো সময় কোনো রূপের মধ্যে, কোনো ব্যক্তির মধ্যে তার প্রকাশ ঘটে, তখন তাকে আমরা সেই ত্যাগ মূর্তিটাকে আমরা কি প্রকাশ ঘটে? ত্যাগের প্রকাশ ঘটে, ত্যাগের। তখন সেটা ত্যাগের মানে ল্যাংটা হয়ে থাকলে ত্যাগই হয় তা নয়। আমি একসময় ল্যাংটা হয়ে বহুদিন থেকেছি, ল্যাংটা হলেই ত্যাগী নয়, নিরামিষ খেলেই ত্যাগী নয়। তা আমি ঠাকুর খুব সুন্দর বলেছেন, কামিনী কাঞ্চনের আসক্তি যার নাই, সেই তো ত্যাগী। কেমন আসক্তিহীন, এই আসক্তিটাই একটু একটু করে প্রার্থনা করো, যাতে করে আমরা সবাই আসক্তি থেকে বেরোতে পারি। এই বলে আজকে আমার কথা শেষ করছি। হরি ভালো থাকবে।